আবারও অনেকদিন পর গ্রামের বাড়ি যাচ্ছি। তো গ্রামের বাড়ি যাওয়ার সময় অনেক কথা মনে পড়ে। গ্রামে আসলে আমাদের শৈশবটাই কেটেছে গ্রামে। 2021 সাল থেকে আর আম্মুর সাথে যাওয়া হয় না। যাই আম্মুকে দেখতে, খুবই খারাপ লাগে আসলে গ্রামে যায়, মানে প্রতিটা মুহূর্ত আম্মুর কথা মনে পড়ে। তো যাই হোক, এই দেখেন আমার ছোটো বোনের হাতে দুটো শপিং ব্যাগ ছিল, সে নেবে না, তার নাকি প্রেস্টিজে বেঁধে যাচ্ছিল। তারপর আমরা সিএনজি করে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তো আমাদের লাঙ্গলবাদের রাস্তাটা এত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর, চারিপাশে সবুজ মাঠ আর পিচ ঢালাই রাস্তা, খুবই চমৎকার একটা রাস্তা। আগে কিন্তু এরকম ছিল না। আমরা যখন ছোটোকালে আসা যাওয়া করতাম, বড় হওয়ার পরেও রাস্তা এত বেশি ভালো ছিল না। তো ছোটোকালের কথাই বলি, আম্মু যখন সাথে করে নিয়ে আসতো নানু বাড়ি, তখন এত খারাপ রাস্তা ছিল, মনে করেন মাটির রাস্তা ছিল, বুঝতেই পারছেন কেমন হতে পারে। তো এখন মাশাআল্লাহ অনেক সুন্দর রাস্তা। সিএনজি থেকে নেমে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম, লাঙ্গলবাদের ঘাটে যাব। তো ওখানে নৌকা পার হতে হয়। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, সে নৌকা পার হবে, নদী দেখেছে, তো ও খুবই খুশি। এই নৌকা পার হতে আবার 10 টাকা করে নেয় এক একজনের। এই নৌকা পার হয়ে যখন হাঁটা লাগে তখন কি যে পরিমাণ কষ্ট, যেমন গরম তেমন বালু পড়ে, চর হয়ে যায়। তো যখন আবার পানিতে ভরা থাকে নদী, তখন কষ্ট কম হয়। তো আজ বৃষ্টি পড়েছিল, বালুটা দেবে আছে, ভেজা আছে, যার কারণে আমাদের অতটা কষ্ট হয়নি, কিন্তু প্রচুর কষ্ট হয়। এত পরিমাণ বালু থাকে, চর পড়ে গেলে তখন মনে করেন যেন খুবই কষ্ট হয়। মেয়ে তো পানি পেয়ে এদিকে সে মহা খুশি। তো সে পানিতে নেমে যেতে পারলেই মনে হয় আরো অনেক বেশি খুশি। একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজে আমি কয় বছর আগের কথা বলবো, আমার সঠিক মনেও নাই, ওনাদের কম একটু হতে পারে কিংবা বেশিও হতে পারে। তো এই ব্রিজের কাজ চলতেছে, এখন অবধি ব্রিজটা কমপ্লিট হলো না, আল্লাহ জানে কবে হবে। দুই বোন একটু একসাথে ভিডিও নিলাম, দেন আমরা একটা ভ্যান নিয়ে আর কি আমাদের বাড়িতে পৌঁছবো। তো তারপর আমরা ভ্যানে করে চলে গিয়েছিলাম গ্রামে। তো আমরা গ্রামের বাড়ি পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এবার ভাবি আর ননদরা মিলে লুডো খেললাম। লুডো খেলে হেরেছি, ভাবিকে হারিয়েছি, জিতেছি। এবার আমরা আমাদের বাড়িতে ঢুকতেছি। তো এই বাগিচা, এটা মেহগনি কাঠ বাগিচা। তো এখানে গরমের সময় সবাই বসে থাকতো, বাতাস হতো। তো এখানে বেশিরভাগ লোকজন এসে বসে থাকতো। আর আমাদের বাড়িতে নেট পেতো না আগে গ্রামে, এখনও তেমন একটা পাই না নেট সব সিমে। তো আমরা ওখানে এসে আমার আম্মু কথা বলতো ওই বাগিচায় বসে। আমাদের বাড়ি আসলে কেউ থাকে না, তো যার কারণে বাড়িটা এরকমই দেখা যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।